আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটি ছেলে, তিনি হাফেজে কোরআন ছিলেন, সেটার থেকে তিনি টিকটকে এসে টিকটক করে ভাইরাল হতে চেয়েছে এবং তার মাথার চুলগুলো বকাটে ছেলে মেয়েদের মতো কিন্তু দেখা যাচ্ছে, তার মাথার চুলগুলো বকাটে ছেলেদের মতো লাগতেছে। এই যুগে সবচাইতে বড় ফেতনার নাম হলো টিকটক ফেতনা। অথচ এই টিকটকের যিনি প্রতিষ্ঠাতা জাং ইয়ামিন, তিনি বলেছেন যে আমি যখন কিনা এই সফটওয়্যারটি আবিষ্কার করি তখন এজন্যই করেছি যে যেই সমস্ত লোকেরা বেকার এবং অস্থির প্লাস পাগল, তাদের জন্য আমি এই সফটওয়্যারটা আবিষ্কার করেছি। কিন্তু জাং ইয়ামিন বলেন যে দুঃখ স্বরূপ বলতে হচ্ছে যে সারা পৃথিবীতে এই সফটওয়্যার ইউজ করছে আপনার ভারতের লোকেরা, 2 নম্বরে আছে বাংলাদেশের মানুষেরা। তার মানে বাংলাদেশের মানুষেরা কিছু কিছু মেয়ে দেখবেন যারা খালি টিকটক করে, পাছায় কাপড় নাই, বুকে ওড়না নাই, এদের ফলোয়ার লাখ লাখ, এদের ফলোয়ার লাখ লাখ, আর যুবক ছেলেরা দেখে কত মজা মারে আর বলে ইস কতই না সুন্দর। কিন্তু তারা তো জানে না এই সমস্ত টিকটক দেখে আমার দেশের যুবকরা কত বারণ্য মাস্টার বিশুন করতেছেন। ও যুবক বা, এগুলো দেখে তোমার স্বাস্থ্যকে নষ্ট করা যাবে না, কারণ এই যৌবন রব্বুল আলামিন দিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে যখন কিনা সূর্যের তাপ ছাড়া মানুষগুলো, সূর্যের তাপে মানুষগুলো যখন কিনা ইয়া নাফসি করবে, সেদিন আরশে আজিমের ছায়া ছাড়া অন্য আর কোনো ছায়া থাকবে না। বিশ্বনবী বললেন আমার উম্মতের যুবকরা, ওই ছায়ার ভিতরে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন। আল্লাহু আকবার। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর যুবকরা, 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এর ভিতরে 1 শ্রেণীর মানুষ হবে ওই সমস্ত যুবক যারা যৌবনে আল্লাহর ভয়ে বলেছে হাযা ফাইনাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি কোনো গুনাহ করব না। ওই সমস্ত যুবকদেরকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে। কিন্তু আজকে যুবকরা এত পরিমাণ গুনাহে লিপ্ত, তারা এখন টিকটক করে ভাইরাল হতে চাচ্ছে, নিজের চুলকে কুকুরের লেজের মতো তারা কাটতেছে। অথচ আজকের সমাজ আপনি তাকিয়ে দেখেন কোথায় চলে যাচ্ছে। এই হাফেজ টিকটকার তার এই বিষয়টি নিয়ে মানুষ কিন্তু খুবই আফসোস করেছে, সারা দেশের মানুষ আফসোস করেছে। কিন্তু আফসোস করলেই বা হবে কি? আল্লাহ পাক তো নবীকে জানিয়ে দিয়েছিল, নবী আপনি তো এত টেনশন করতেছেন আপনার চাচা আবু তালেবের মৃত্যু শয্যায়। বিশ্ব নবীর চাচা আবু তালেব মৃত্যুর শয্যায় যখন কিনা পড়ে আছেন, মালাকুল মউত যখন কিনা চলে আসছে, বিশ্বনবী বলে চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার জন্য শাফাআত করব। কারণ বিশ্বনবী বলেন মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বললেন আমার উম্মতেরা, যেই ব্যক্তির জবানের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্বনবী ঘোষণা দিলাম সে জান্নাতে চলে যাবে। চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আবু তালেব বলে বাতিদা, আমি যদি এই মুহূর্তে যদি কালেমা যদি পড়ি, তাহলে মক্কার বড় বড় কাফেররা বলবে আবু তালেব কাপুরুষ, এজন্য আমি কালেমা পড়ব না। বিশ্বনবীর মনটা বড় খারাপ হয়ে গেল, বিশ্বনবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়লো। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাসের ভিতরে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি কাঁদবেন না, নবী আপনি কাঁদবেন না। ও নবী, আমি আল্লাহ তো হেদায়েত আপনি নবীর হাতে দেই নাই। আপনি নবী যাকে খুশি আপনি তাকে হেদায়েত দিবেন, এটা পারবেন না। বিশ্ব নবীকে আল্লাহ বললেন নবী হেদায়েত হলো আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যাকে খুশি হেদায়েত দিব, আবার যাকে খুশি আমি আল্লাহ হেদায়েত দিব না।